হরে কৃষ্ণা, সকলে কেমন আছেন? আমি অমৃতা, প্রবাসী কৃষ্ণের সংসারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার আর আগামীকাল জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর প্রিপারেশনের জন্য আজকে থেকেই আমি লেগে পড়বো ভগবানের সেবায়। আর প্রিপারেশন করার জন্য একটা প্রপার লিস্ট বানিয়ে নিয়েছি। না হলে না, প্রপার প্ল্যানিং না থাকলে কোনো কাজটাই ভালো করে হয় না। আর এখন থেকেই লেগে পড়েছি। আজকে ভাবছি মিষ্টি জিনিসগুলো সমস্ত বানিয়ে শেষ করে নেব। তো আমি এখন রসগোল্লা আর রসমালাই বানাচ্ছি। এখানে তো আর সেরকম মিষ্টির দোকান নেই যে ঠিকমতো রসগোল্লা বা রসমালাই মিষ্টি জাতীয় জিনিসগুলো পেয়ে যাব। তো সেই জন্য ভাবলাম নিজেই বানাই বাড়িতে। আর বাড়িতে বানানো যে কোনো মিষ্টি সেটা ভগবানকে ভোগে দিলে সেটাতে ভগবান অনেক বেশি প্রসন্ন হবেন। আর আমি রসগোল্লাগুলো রসের মধ্যে ফুটতে দিয়ে দিয়েছি। আর এখন রসগোল্লাগুলো বেশ ফুলে ফেঁপে উঠেছে, দেখতে বেশ ভালো লাগে। রসগোল্লা বানানোটাই দেখতে সুন্দর লাগে। আর এই পাশে আমি দুধটা জাল দিতে শুরু করেছি, এতে রসমালাইয়ের মালাইটা হবে। এই দেখুন কত বড় বড় হয়ে ফুলে গেছে রসগোল্লাগুলো। আর এখন একটু কেক বানাবো বলে কেকের ব্যাটারটা রেডি করছি, একটু বাটার আর কনডেন্স মিল্ক দিয়ে। আর এখানে এই যে প্রভু মালা বানাচ্ছে ভগবানের জন্য। অল্টারের বাইরেটা ডেকোরেট করবে বলে প্রভু প্রচুর ফুল এনেছে, গোলাপ, জিপসি। তো আজকে থেকে প্রভুও লেগে পড়েছে আর আমিও লেগে পড়েছি রান্নায়। তো যতটা আগিয়ে রাখা যায় কাজ ততটাই ভালো। আর এখানে আমি মাফিন্সগুলোও বানিয়ে নিচ্ছি, মাফিন্স বা কাপ কেক যাই বলুন না কেন, বিভিন্ন ফ্লেভারের বানাচ্ছি মাফিন্স। আর এগুলো অনেক প্রকারের বানাচ্ছি যাতে অনেকগুলো পদ হয়ে যায় বিভিন্ন প্রকারের। আর এটা আমি ছানাপোড়া বানিয়েছি, ছানাপোড়াটাও না আমি ওভেনের মধ্যে বেক করে নিয়েছি। আর এখানে মালপোয়া বানাচ্ছি, আর এই মালপোয়াটা আমি ক্ষীরের বানিয়েছি। সাইড বাই সাইড আমি অনেক কিছুই বানাচ্ছি, কিন্তু সবটা তো আর রেকর্ড করা সম্ভব হচ্ছে না, তাই সবটা আপনাদের দেখাতে পারছি না। আর এখানে মাফিন্সগুলো রেডি হয়ে গেছে, ভীষণ নরম হয়েছে। এই দেখুন কত নরম, বেশি চাপ দিলে ভেঙে যাচ্ছে। তো ভীষণ নরম তুলতুলে মাফিন্স হয়েছে। আর এগুলোকে কালকে আমি আইসিং করে নেব। তো রসমালাইয়ের এই মালাই চাপগুলোকে মালাইটার মধ্যে সুন্দর করে ভিজিয়ে দিই। আর আমি এটা সারা রাত ধরে ভিজিয়ে রাখবো, তাহলে কালকে যখন ভগবানকে ভোগ নিবেদন করব, এই মালাই চাপগুলো সুন্দরভাবে এই মালাইটাকে একদম শুষে নেবে আর বেশ ফুলে ফেপে উঠবে। এই যে আমি রেডি করে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে ভোর 5টা। আর আজকে জন্মাষ্টমী, তো সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। ভগবানের শুভ আবির্ভাব তিথি আজকে, ভগবান আজকে আমাদের হৃদয়ে আগমন করবেন। আর সেই জন্মাষ্টমী মহামহোৎসবের মঙ্গল আরতি আপনাদের দর্শন করাবো, চলুন। আর মঙ্গল আরতি আমাদের হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে রোদ উঠে গেছে, একদম ঝলমল করছে আজকের আকাশটা। তো অত্যন্ত খুশির দিন। আর সকাল থেকেই মনটা আমাদের এত আনন্দ লাগছে যে বলে বোঝানোর নয়। আর এখন প্রভু আর আমি সেজন্য জপে বসে গেছি। তো 16 মালা শেষ করে তারপরেই আমি রান্নাঘরে যাব। আর এই যে আমাদের দিদি এসে গেছে, দিদির আজকে অফিস আছে, তাও ঠিক অফিস ম্যানেজ করে একদম ভোর 3টের থেকে উঠে দিদি কাজকর্ম সেরে তারপর একদম চলে এসছে আমাদের বাড়ি ভগবানের সেবা করার জন্য। তো দিদি আর ওইদিকে প্রভু, দুই ভাই বোন মিলে একদম সেবায় লেগে পড়েছে। এই দেখুন কি সুন্দর করে মালাটা বানাচ্ছে প্রভু, রোজ পেটাল আর জিপসি দিয়ে এত সুন্দরভাবে মালাটা বানাচ্ছে। আমার দেখতে খুব ভালো লাগছিল, সেই জন্য আমি রান্না ছেড়ে চলে এসেছি মালা বানানোটা দেখতে। তো খুব সুন্দর লাগছে। আর এই যে আমি এখন একদম কোমর বেঁধে লেগে পড়েছি রান্না করতে, কারণ অনেক পদ রান্না হবে। আর এদিকে দিদিও লেগে পড়েছে যে সমস্ত ভাজাগুলো হবে ভগবানের ভোগের জন্য সেগুলো বানাতে। আর 7-8 রকমের ভাজা হবে। আর আমি এদিকে মেন কোর্সের প্রিপারেশন করছি। তো এইদিকে আমি বানাচ্ছি গোবি রোস্ট, আর ওইদিকে পুষ্পান্নটা হচ্ছে। আর এই যে পিত বাসানা বনমালী একদম স্নান করে প্রস্তুত হয়ে গেছে। তো রাতে আবার গোপালজির মহা অভিষেক হবে। ও ঘূর্ণিতার গলায় মালাটা যাচ্ছিল না বলে প্রভু বোধহয় এইভাবে সেলোটিপ দিয়ে চিপকে দিয়েছে মালাটা। এই হলুদ গোলাপ আর নীল ফুলটা দিয়ে প্রভু কি সুন্দর মালাটা বানিয়েছে। জগন্নাথের না এরকমই একটা পোশাক আছে, এই পোশাকটা যদি আজকে পরাতাম তাহলে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে যেত।
তো খুব সুন্দর লাগছে আজকের অল্টারটা, এত সুন্দর করে শৃঙ্গার হয়েছে ভগবানের। আপনারা দর্শন করুন আর ভগবানের কৃপা লাভ করুন। আর আমার রান্নাও মোটামুটি হয়ে এসছে। এইদিকে আমার গোবি রোস্ট রেডি হয়ে গেছে। আর এখানে আমি আজকে অনুকল্প প্রসাদ আমরা রাত্রে পাবো, মানে একাদশীর প্রসাদ আর কি। এই কিনোয়ার পোলাও বানিয়ে নিয়েছি, আর এখানে ভাজার আইটেমগুলো রাখা আছে আর কি, যা যা ভাজা দেবো ভগবানের ভোগে। আর এই হলো আমাদের পুষ্পান্ন। আমি পুষ্পান্নের মধ্যে একটু পনিরও অ্যাড করে দেবো একটু পরে। আর এখানে সাদা অন্ন আছে, সাদা অন্ন ভগবানের ভোগে যাবে। আর এখানে বানিয়েছি একটুখানি পরমান্ন, কনডেন্স মিল্ক দিয়ে বেশ ঘন ঘন করে বানিয়েছি। আর এই ভগবানের স্নানের বেদি প্রভু রেডি করে নিয়েছে, আর ভগবানের স্নানের বা মহা অভিষেকের সমস্ত প্রিপারেশনে প্রভু করে নিয়েছে সুন্দর করে। একটু পরেই আমরা মহা অভিষেক শুরু করে দেব। রান্নার একদম শেষ পর্বে দিদি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছে। তো এই লুচি ভাজার কাজটা শেষেই আমরা করি, কারণ শেষে করলেই ভালো। লুচিগুলো বেশ গরম গরম থাকবে, ভগবানের ভোগে বেশ গরম গরম লুচি দেওয়া হবে। আর আমি এদিকে কেকটা ডেকোরেট করব বলে ক্রিম হুইপ করতে শুরু করে দিয়েছি। দিদি আমাকে বললো তুই এদিকে কেকটা ডেকোরেট কর, আমি ওইদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি। তো সেজন্য আমি এদিকে ক্রিম হুইপ করতে শুরু করে দিয়েছি, আর প্রভু আমার ভিডিওটা রেকর্ড করে দিচ্ছে। আর এই যে আমার ক্রিমটা সুন্দর করে হুইপ করা হয়ে গেছে, আর আমি এখন কেকটা ডেকোরেট করছি। আমি না ক্রিম দিয়ে কেক খুব একটা ভালো বানাতে জানি না, তো আমি এখানে আসার পর ভগবানের সেবার জন্য বেশ কয়েকবার বানানোর চেষ্টা করেছি, আর সেখান থেকেই যতটুকু আইডিয়া পেয়েছি তা দিয়ে আমি এখন ভগবানের জন্য এটা বানানোর চেষ্টা করছি। আর আমি ভগবানের ভোগে যে সমস্ত পদগুলি নিবেদন করছি তার কোনো রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই রেসিপির ভিডিও আপলোড করে দেব। হরে কৃষ্ণ। সবার প্রচেষ্টাতে কেকটা সম্পূর্ণ। আর এই যে এটাই শেষ রান্না, মানে শেষ প্রিপারেশন আর কি, যে কাপকেকগুলোকে ক্রিম দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। আর এখন একটু করে স্প্রিঙ্কেলসও দিয়ে দিচ্ছি। আর স্প্রিঙ্কেলস দেওয়ার পর না কাপকেকগুলো দেখতে খুব সুন্দর লাগে। আমার তো বেশ ভালো লাগে স্প্রিঙ্কেল দিয়ে কাপকেকগুলোকে ডেকোরেট করতে। আমি সেই জন্যই এই স্প্রিঙ্কেলস দেখতে পেলে তুলে রাখি। তো আমার কাছে অনেক স্প্রিঙ্কেলসের কালেকশান আছে। চলুন এবার ভগবানের অভিষেক হবে, আপনাদের অভিষেকের দর্শন করায়। মন্দিরে রাহো নিশি দিন কৃষ্ণ মুরারি, শ্রীকৃষ্ণ মুরারি মম মন মন্দিরে। আর এই যে অভিষেকের পর গোপালজি শৃঙ্গার হয়ে গেছে, আর এবার পুষ্প অভিষেক হবে। আর এবার ভোগ নিবেদনের পালা। তো প্রভু ভগবানকে ভোগ নিবেদন করছে, আর অনেকগুলো পদ হয়েছে। তো ভগবানকে ভোগ নিবেদনটা হয়ে যাক, তারপর আপনাদের ভোগের দর্শন করাবো। আর এই যে মহাপ্রসাদ কি যায়। তো আপনারা মহাপ্রসাদের দর্শন করুন। তো মোট 82টার মতো পদ রান্না হয়েছিল, আর সেটাই ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। তো সারাদিন নির্জলা উপবাসের পর ভগবানের জন্য এত পদ রান্না করে ভগবানকে এখন ভোগ নিবেদন করে হৃদয়ে যে সন্তুষ্টি হচ্ছে সেটা অনন্য, সেটা বলে বোঝানোর মতো নয়। সত্যি কথা বলতে কি, ভগবানের সেবাতে যে আনন্দ সেটা অতুলনীয়, সেটা বলে বোঝানোর মতো নয়। এবং বারংবার কৃতজ্ঞতায় মাথা ঝুঁকে যায় যে আমাদের শিক্ষাগুরুরা শ্রীল প্রভুপাদ না থাকলে কিভাবে ভগবানের সেবা করার সুযোগ পেতাম, কিভাবে জানতাম ভগবানের সেবার এত মহিমা। তো এবার আরতির পালা, আর খুব সুন্দর করে প্রভু আরতির থালাটা গুছিয়ে নিয়েছে। আর এখন আরতি হবে, আপনাদের আরতির দর্শন করাবো, ভগবানের মহা আরতি। আর এই যে এখন রাত্রি 12টা বেজে গেছে, আর গলা একদম শুকিয়ে কাঠ।
তো এবার আমরা চরণামৃত পান করে উপবাস ভঙ্গ করব। আর এই চরণামৃতের দর্শন আপনারা করুন। আপনাদের তো আর চরণামৃত দিতে পারলাম না, তাই চরণামৃতের দর্শন করেই কৃপা লাভ করুন। আর কাল অনেক ভোর ভোর উঠে আমরা একটা বিশেষ সেবাতে একটা বিশেষ জায়গা যাব। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সেসব বৃত্তান্ত বলবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা সকলকে। হরে কৃষ্ণা।